পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে এই রেসিপিটা বারবার খেতে চাইবে, যারা পটল খায় না বলে তারা আরও বেশি খেতে চাইবে। তো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করব। এই রেসিপিটা দেখেন, এটা এরকমভাবে যদি আপনি পটল রান্না করেন বারবার মানে খেতে ইচ্ছে করবে, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো তার জন্য আমি হচ্ছে চিংড়ি মাছগুলো আগে ভেজে নিব। চিংড়ি মাছ ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি আলু পটলগুলো কেটে রাখছি, এগুলো ভেজে নেব। ভাজাটা হচ্ছে স্বাদটা আলাদা আসে, একটু আগে মানে ভেজে নিলে তারপর রান্নার স্বাদটা একটু দ্বিগুণ হয়। তো তারপরে আমি হচ্ছে পটল আর আলুগুলো ভেজে নিব। এগুলো ভেজে পরে আর এরপর হচ্ছে আমি তারপর রান্নাটা শেষ করব। ওই চুলাতে আমি হচ্ছে পটলের খোসাগুলো ভর্তা বানাবো, সেজন্য পটলের খোসাগুলো সিদ্ধ করতে দিছি, সাথে আলু সহ। পটলের খোসার সাথে একটু আলু দিলে স্বাদটা একটু বাসলে ভালো লাগে। তো হচ্ছে এভাবে হচ্ছে আমি চিংড়ি মাছ আর সবজিগুলো ভেজে নেওয়ার পরে এখন রান্না করে ফেলবো। তো এখন এগুলো একটু পেঁয়াজটা একটু ভাজা করি, তারপরে পানি দিয়ে হালকা আমি হলুদ, মরিচ, লবণ, মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এগুলো দিয়ে ভালো করে কষাই নিয়ে আমার এগুলো তরকারিগুলো দিয়ে দেব। এগুলোর সাথে আপনি যদি পটলটা যদি চিংড়ি মাছ আর মসুর ডাল দিয়ে রান্না করেন, এই স্বাদটা মুখে লাগে থাকার মতো, অনেক মজা হয়। যারা পটল খান না বলেন, পছন্দ করেন না, তাদেরকে যদি এভাবে রান্না করে দেন তাহলে তারা অনেক পছন্দ করবে, খেতে চাইবে বারবার। তো গাইস, আমার বয়সটা একটু ভাঙা ভাঙা লাগতেছে, কারণ আমি অসুস্থ, ঠান্ডায় নিচে একটু সর্দি জ্বর। তো সবাইকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি আমার আলু পটল দিয়ে ডাল দিয়ে দিছি। এরপরে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, তারপর হচ্ছে রান্নাটা দিয়ে দিব। এভাবে হচ্ছে আপনি যদি পটলটা রান্না করেন তো হচ্ছে স্বাদটা আলাদা হয়। তো আমার রান্না প্রায় শেষের দিকে, ওইদিকে আমার পটলের কুসা আর আলু সিদ্ধ হয়ে গেছে। আজকে আর কিছুই রান্না করব না, এটাই রান্না করব, সাথে পটলের কুসার ভর্তা করব। তো আমার রেসিপিটা আপনাদের কার কেমন লাগছে বলবেন, আর যদি ভালো লেগে থাকে একটু ফলো, লাইক, শেয়ার করবেন। আর হচ্ছে দয়া করে যারা ভিডিওটা দেখবেন ফুল দেখবেন, এতে ফুল দেখলে আমারও ভালো, আপনাদেরও ভালো। তো দেখে তারপর লাইক কমেন্ট করবেন, এইটাই কামনা করি সবার কাছে। তো সবাই কেমন আছে, কেমন লাগলো বলবেন আমার রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।